खुलुमखा आं रुमि मुरा सिंह हास्तिनि जत खागोनां लोगोरांनो बुइसो ताइ गोरिया तेरनो रुगै खा काहाम ताइ खाफुरमाया फारु नरंनि बागै तुबै फाइगा स्वर्णा अक्षय अफार चेंगि रजाखा 22 एप्रिल नि सिमी 3 मे जरा स्वर्ण कमल ज्वेलर्स हास्तिनि जत लोगोरांनि बागै काइसा कप्तमा काहाम तुबै फाइगा आबंखा स्वर्ण कमल ज्वेलर्स नरंनि मुचुंतै चाजाक्तै लाइट वेट नि गोबांमा रांसांनि मानै तुबै फाइगा अफारो तंनाय 25% ऑफ रांसांनि मेकिंग चार्जेस ते डायमंड तंनाय 100% ऑफ डायमंड नि मेकिंग चार्जेस तेबो तंनाय डायमंड पाइथानिओ बम्पर लाकी ड्रॉ आरो तीनटा डायमंड नि रिंग ते डायमंड नि एग्जिबिशन बो तंनाय अक्षय तृतीया नि बागै जत लोगोरांनो फाइना बागै कबकजाओ हामबाय नेशनल हेराल्ड नि केसेकेरेंगो कांग्रेस नि तिफांग सोनिया गांधी ते राहुल गांधी 2000 करोड़ रां नाहावो नि कक्सिन जामुं सिलै तिनि तांगसलो जुबो मोर्चा सिपाइजोला साउथ नि लोवाजि मुंबाइ सुनामुरावो खादमा फुनुगलाइखा हिमबतक रेले ख्लाइलाइमानि बिसिंतै जुदा जुदा प्लेकार्ड ते बेनार तियै हिमबतक हिमलाइखा बीजेपी सुनामुरा मंडल हाबानक नि सिमी चेंगै जुदा जुदा लाहार हिमबतक हिबै गजा मटस्टेन आनजयो छप्पायै गथुमलाइखा अखादमा फुनुक मुंगो फाइ मानजाफाइका जुब मोर्चा सिपाइजला हांकर साउथ नि काजको सुपानक सरकार नलछर कन्स्टिट्युएन्सी नि एमएलए किशोर बर्मन बीजेपी सिपाइजला साउथ नि काजको उत्तम दास खबै मंडल नि जुदा जुदा आदंग्र अशालो कक नारना थांगै जुब मोर्चा नि हांकर काजको सुपानक सरकार साइखना रखा कांग्रेस ओंखा सामुजाया तांनाय जे पत्रिका एबा न्यूज पेपर इंग्रेज रक बाय जबा खाइतानि फानबक सिनाय तंपसं लुकुरग्न भारतहा यक्षनानि बागै फानबक सिनाय आ पत्रिका एबा न्यूज पेपर नि शेयर पायै जुदा केसेकेरेंग कांग्रेस नि बदल 2000 करोड़ रां नाहाका हेराल्ड नि केसेकेरेंनि बिसिंतै आबहायनि न कांग्रेस बदलनति सेजावै कगना रखा अशाल जुब मोर्चानि हांकर काजको सुपानक सरकार आबाय बाक्सा अखादमा फुनुक मुंग जुब मोर्चानि लुआ जिबंबाय संजाजाक अ बान्दाव बीजेपीनि आदंग्रक बाहायनो फाइ मानजाकमानि दंजाखा বুরুশিয়া রয়েছে যখন বিপদ দেখে গর্তে ঢুকে যায় সেই বুরুশিয়া আমাদের বক্তব্য শুনছে আমি সাবধান করে দিতে চাই এই মহকুমার মধ্যে কমিউনিস্ট পার্টি নামে অনেক রক্ত ঝরেছে আর রক্ত খুঁজবেন না সুগনের মতো রক্ত খুঁজছেন আপনাদের সাবধান করে দিতে চাই আমরা যুব মোর্চা মাঠে রয়েছি আপনাদের সমস্ত চক্রান্ত আমরা প্রতিহত করব এই বলে কোটি টাকা লোনের দায়ে মাত্র 5 লক্ষ টাকা ইনভেস্ট করে ইয়ং ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে সেই ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সমস্ত সম্পত্তি সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে ইয়ং ইন্ডিয়ার নামে করা হয়েছে কার উপার্জন হয়েছে বন্ধুরা এই কংগ্রেস পার্টি আমরা দেখেছি যখন ইউপিএ সরকার চলছিল প্রত্যেকটা বছর যায় তাদের নতুন করে কোনো না কোনো কেলেঙ্কারি সামনে আসছে স্পেকট্রাম কেলেঙ্কারি থেকে শুরু করে আবাস ঘোটালা থেকে শুরু করে কয়েল ঘোটালা থেকে শুরু করে সমস্ত ঘোটালা একদিকে কংগ্রেস আর একদিকে ঘোটালা দুটাই সমানে চলতে লাগলো 2014 সালে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কংগ্রেসের সেই গতিপথ বন্ধ করে দিল এবং সেই ঘোটালাকারীদেরকে ভারতবর্ষের মানুষ উচিত শিক্ষা দিয়ে এই সরকার থেকে তাড়িয়ে দিয়েছে এই হলো কংগ্রেসের পরিণতি বন্ধুরা পতাকাটাকে এক করে নিয়ে নতুন ইস্যু ঘুরছে কি করে মোদীকে হারানো যায় কি করে বিজেপিকে হারানো যায় আর কোন ইস্যু নেই আপনারা ইতিমধ্যে দেখেছেন সহজ সরল সংখ্যালঘু ভাইদেরকে ওয়াকফ বিলের নামে মিথ্যে প্রচারণা দিয়ে একটি অশান্তির পরিবেশ তৈরি করে ত্রিপুরার মধ্যে কি করে অশান্তির পরিবেশ তৈরি করা যায় তার জন্য কংগ্রেস সিপিএম একাত্তা হয়েছে কারণ কংগ্রেস সিপিএম জানে সংঘর্ষ না হলে তারা ক্ষমতায় আসতে পারবে না আর আমরা যারা ভারতীয় জনতা পার্টি আমরা চাই উন্নয়ন আমরা চাই বিকাশ
হবে, এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সর্বোপরি আমি ওই সমস্ত একজন আমাদের এই বিধানসভা একটি পত্রিকার নাম, যেটা স্বাধীনতার আগে এই ভারতবর্ষের 5,000 স্বাধীনতা সংগ্রামী মিলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই পত্রিকা নির্মাণ করা হয়েছিল। ব্রিটিশরা অনেক চক্রান্ত করেছে এই পত্রিকাকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা সেদিন মাথা নত করেনি। এই পত্রিকা ব্রিটিশদের বিরুদ্ধে এবং এই স্বাধীনতা সংগ্রামকে উজ্জীবিত করার জন্য কাজ করেছে। আমরা দেখতে পেয়েছি 2008 সালে এই পত্রিকাকে চক্রান্ত করে তৎকালীন কংগ্রেস সরকার বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ ন্যাশনাল হেরাল্ডের কোটি কোটি টাকার 2000 কোটি টাকার উপর সম্পত্তির উপর এই কংগ্রেস পরিবারের লুপ চলতেছিল। এই কংগ্রেস পরিবারের লুপের পরিণতি সেই স্বাধীনতা সংগ্রামীদের অপমান করে সেই ন্যাশনাল হেরাল্ড পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল মাত্র 90 কোটি টাকার লোনের জন্য। কে লোন দিয়েছে? ভারতবর্ষের সংবিধানকে অপমান করে কংগ্রেস পার্টি, একটি পলিটিক্যাল পার্টি কোনদিন কোন বিজনেস সংস্থাকে লোন দিতে পারে না। কংগ্রেস পার্টি সেদিন লোন দিয়েছিল ন্যাশনাল হেরাল্ড পত্রিকাকে। সেই লোনের বিনিময়ে ইয়ং ইন্ডিয়া কোম্পানি গঠন করে, যার অফিস বাড়ি ছিল দিল্লির ন্যাশনাল হেরাল্ডের অফিস। এই ইয়ং ইন্ডিয়ার 67% শেয়ার ছিল কংগ্রেস পরিবারের রাহুল গান্ধী আর সোনিয়া